আগের মতো আর ঈদে মজা হয় না রে বন্ধু। ঠিক কইছিস। আগেকার দিনগুলো দেখ, ঈদের ভিতরে মার্কেট করে কত সুন্দর ঘোরাফেরা করতাম, তিনজন একসাথে মার্কেট কইরা। মনে আছে কি লাফালাফি আমরা করতাম। তিনজন একসাথে মার্কেট করছিলাম। ওই যে বাড়া ওই মার্কেটে গেছিলাম আর বাজি ফুটেছিলাম রে ভাই। কি দিনগুলা ভাই, সত্যি দিনগুলো ভাই। ছিল। সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই, আজ অনেক বছর পরে খুঁজে আহারে সেই সব কোথায় হারিয়ে গেল যে, আহারে শৈশব কোথায়, আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে, আহারে শৈশব। 1 মিনিট ভাই, তুই রে কয়েকদিন ধরে দেখ পাচ্ছি না, খারাপ একটু ফোন দে দাঁড়া। কই থাকে ও? হ্যাঁ বন্ধু, হ্যাঁ কই তুই? হ্যাঁ বেটা আয় তাড়াতাড়ি আয়, দুজন মিলে বই রয়েছে বেটা তোর জন্য, তাড়াতাড়ি আয়। হয় না এই না যে না 8টা দিয়ে উনি বই রয়েছে, আয় দুজনে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে বেটা কখন ধরে তোর ফোন দিয়ে মানছি, কোনে থাকস তুই? হালার বলা সে থেকে বারবার ফোন দিয়ে মানছি, কোনে থাকস তুই? তুমি কিছু কি হইছে? কেউ কিছু কইছে? তোর এমন দাদা কি লিগা? এই কথা বস্তা কে? কেউ কিছু কইছে? ক আমারে ক। আসলে কি কিছু হয়েছে? কেউ কিছু কইছে নাকি? রাবিও এমন করতেছে কি লিগা? ওর কথা কইতো ক। ও এমন করতেছে কি লিগা? কি হইছে? আমারে ক। কে কি কইছে ক? আমারে ক। এই মামা আসেন আসেন আসেন, খালি 900 খালি 900। এই মামা আসে। মামা ভাড়া 300 করেছিল না মামা? 300 দিন সব শেষ, খালি 900 খালি 900। 900? কিন্তু আমার কাছে তো শুধু 300 টাকাই আছে। এই মামা বাস ছেড়ে দিল, বাস ছেড়ে দিল। এখন আমি কি করি? আমার বোন আমি কথা দিয়েছি আমি বাড়িতে যাব। আমার মা আমার জন্য অপেক্ষা করে আছে, আমি বাড়িতে যাব। এখন আমি কি করি? ফোনটাও তো ধরে না। আমি যে টাকার জন্য বাড়িতে যাইতে পারতেছি না, এটা তো মাকে বলে যাবেন। মা জানলে অনেকটা কষ্ট পাবে। এখন আমি কি করব? এখন আমি কি করব? দেখি মায়ের একটা ফোন দিই, ফোন ধরে নাকি দেখি, এমনিতে মা কি কয়। হ্যালো মা, আমি তো যাইতে পারতাছি না মা। ওই যে আমার 2টা বন্ধু আছে না মা, আমার তো যাইতে দিতেছে না মা। ওই যে রাহি আর রাব্বি। হ্যাঁ মা। না মা, আমি তো টাকা পাঠাই দিছি মা, তোমরা ঈদ করো। আমার বোন আছে, তুমি আছো, তোমরা ঈদ করো। আমি গত ঈদে আইসা পড়বো। হ্যাঁ। না মা, ঠিক আছে মা, ঠিক আছে, তুমি চিন্তা করো না মা। বন্ধু তুই মন খারাপ করিস না। তুই তোর মাদের সাথে ঈদ করতে পারছিস, তাতে কি হচ্ছে? আমরা সবাই আসি না? আর তোর সাথে যেটা হয়েছে বন্ধু, এটা ঠিক হয় নাই। কালকে আমিও বাজারে গেছিলাম, কাঁচামালের যে দাম। লয় যান টমেটো 100 টাকা কেজি, কাঁচামরিচ 200 টাকা কেজি। লয় যান টমেটো 100 টাকা কেজি, কাঁচামরিচ 200 টাকা কেজি। আহিন আহিন ভাই, আহিন আহিন আহিন। মামা কত কইরা? 200। টমেটো 100। এত কে? নিলে নেও, না নিলে যাও গা, কাস্টমার অভাব নাই, বুঝো নাই? রোদার আগে ছিল 50 টাকা কেজি, এখন হয়ে গেল 100। রোদা আগে ছিল 100, এখন হয়ে গেল 200। লইলে লেও, না নিলে যাও গা, তোমার মতো কাস্টমার অভাব আছে। ওই লয় যান 100 খালি 100 খালি 100। ওই লয় যান। তোমরা মিয়া কাহিনী করো, রমজান মাসে অন্যান্য দেশের ব্যবসায়ীরা মালপত্র জিনিসের দাম কমায়া দেয়, আর তোমরা আরো দাম বাড়াও। কাহিনী তোমরাই করো খালি না? সব কাহিনী সব সিন্ডিকেট বাংলাদেশে চলে। দুরু মেয়ান লইলে লোন নিলে যাওছে, এখন রমজান মাস। হ্যাঁ বেটা, কাহিনী কস্তরা। হ্যাঁ, রমজান মাসে আইলে তো কাহিনী শুরু হয়। রমজান মাসের আগে তো সবকিছু দাম দেখছিল, তাহলে ডাবল হলো কেমনে? হ্যাঁ আমি জানি না ভাই, কেন জানে সব? ডিলার কালামানি। অনেক কই পামু জানি না ভাই।
এই শুনলি বন্ধু কাহিনী। এখনকার মানুষের মধ্যে বন্ধু আর মনুষ্যত্ব নাই বন্ধু। কালকে বন্ধু আমিও প্যান কিনতে গেছিলাম, আমার সাথে এরকম কিছু হয়েছে। এই যে বড় ভাই, কি লাগবে বড় ভাই, এদিকে আসেন। আরে বড় ভাই কি অবস্থা, ভালো আছেন না ভাই? কতদিন ধরে আইবার চাইতেছি ভাই, কিন্তু আইরে পেতেছি না। যাই হোক ভাই, কত হয়েছে কি, কি মালপত্র কিছু আছে না? আরে ভাই কি লাগবে আপনার, দেখেন সবই আছে। কি লাগে কোন? সবকিছু তো কইলা, ওইটা আছে না? ধুরু মিয়া, কি কোন এগুলা? এইসব জিনিস কি এই দোকানে থাকে? যাই হোক ভাই, একটা কথা কই, সামনে তো ঈদ ভাই, তো ভালো চলে একটা পেনশন দেন দেখি। আরে ভাই সবই তো ভালো, কোনটা লাগে কোন আপনি? আরে ভাই সবই তো বুঝছি ভাই, সবকিছু তো ভালো, কিন্তু পার্সেন্টের বিষয় আছে না ভাই। দেখেন ভাই, দেখেন ভালো কিছু পান নাকি। ওই যে ভাই দেখেন, একটা মাল দেখাই আপনারে, এই মালটা আপনার গেটআপের লগে চলে। একটা মাল, এই যে ভাই এই মালটা দেখেন আপনি। সবই তো ঠিকই আছে ভাই, কাপড়টা ভালো আছে, দাম কত? আরে ভাই এমনিতে তো আমরা বেচি 3,3500 করে। আপনি বড় ভাই হিসাবে আপনার জন্য যান 2500 টাকা। ভাই গরিবের কষ্ট বুঝলেন না ভাই, একটা প্যান ভাই 2500 টাকা চাইছেন ভাই, এটা হইব না ভাই। আপনি কত হলে নিতে পারবেন? এদিকে আয়েন ভাই, একদম 300 হলে দেওয়া যায় না? ধরু মিয়া, এটা আপনি দাম করলেন, যান আপনার নিতে হবে না, যান, কাস্টমার আইছে। হ্যাঁ ভাই, 350 হলে দেওয়া যায় না? ধরু মিয়া, যান তো আপনি, যান। লাগবো না ভাই, রেখে দেন আপনার মাল। থাকেন মিয়া থাকেন। এখন আমাদের করণীয় কি? বন্ধু এখন আমাদের করণীয় হলো, আমার কাছে একটা প্ল্যান আছে বন্ধু। আমরা কিন্তু পরিস্থিতির শিকার নই। আমাদের সাথে যেটা হইছে এটা একজন লোকের জন্য হইছে। একজন লোক? কে সে লোক? সে হচ্ছে ডিলার কালামানিক। কালামানিক বন্ধু, এই নাম তো আমি আগে কখনো শুনি নাই। ইনি একজন ডিলার। ইনি করে কি, প্রতি বছর রমজান মাসের 2 মাস আগে সব মাল স্টক করে, এরপর রমজান মাসে অনেক দাম, প্রচুর দামে বিক্রি করে। বুঝছি বন্ধু, তাইলে তো এটার কিছু করতেই হবো, আমাকে 3 জনের কিছু একটা করতে হইব। যেহেতু বন্ধু দেখ, এতদিন ধরে এটা চলতেছে, কেউ কিন্তু এটা দমাইতে পারে নাই, সেহেতু আমাকে কিছু একটা করতে হইব। শোন বন্ধু, আগামীকাল সকাল 6টা থেকে আমাকে মিশন স্টার্ট। এই খাড়াও, কই যেতেছি? কই আবার, মিশন তো একটাই, যেমন ওই কালামানিকটা শেষ করতে হইব। পরে কই পামু? আরে বাড়ে এইটাই তোরা বুঝোস না, কান টানলে মাথা আসে। ধরু মিয়া, এরকম সিরিয়াস টাইমে তুমি কানার মাথা দেখি করবা? আরে ভাই আমার কথাটা আগে শোন, তোর মাথায় এলে রাগ, গায়ে এলে শক্তি, বুদ্ধি কিন্তু ভালো নাই। আরে ভাই কালামানিক যেসব দোকানে মাল সাপ্লাই দেয়, অগো ভিতরে যে কোনো একজন তো ধরতে হইব, তাইলে আর খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে চলো বাজারে। চলো মিয়া, এখনই যাই। ভাই আমার মনে হইতেছে এখানে কোনো বিপদ আছে। এত চিন্তা করো কেন? যেখানে বিপদ আছে সেখানে শয়তানের বন্ধু রাহি আছে। কিন্তু আমি তো নাই। ধরু মিয়া, আরে ভাই আমার কথা আগে শোনো, যে সমস্যা তুমি আছো ওই সমস্যাতে এমনিতে সমাধান, মানে আমি যাই কি কমু। নাও মিয়া নাও, তাড়াতাড়ি চলো, ধীরে যাবেন সে। কালামানিক রে কিন্তু আবার খুঁজতে হবে, যায় বুঝো নাই বন্ধু, ওই যে দেখ, ওই যে সেই মাল। আরে দেখতে দেখা যায় শিকার মতো, এবার কালামানিকের খোঁজ দেওয়ার পাইবো না মিয়া। আরে না মিয়া, ওই জানে সবকিছু, তুই থাক, দেখ আমি ওর পেট থেকে সবকিছু বের করে আরে তুই নিয়ে থাক, তোর মাথায় খেলে রাগ, গায়ে খেলে শক্তি, বুদ্ধি কিন্তু ভালো নাই। আগে একটু enjoy করছি, নো বন্ধু যাই। বাড়া কালামানিকের সম্পর্কে যা যা জানো ভালো ভালো কয়ে দে, নাইলে কিন্তু কি
তুই চিনস কে আইছে তোর সামনে? কই কাউরে দেখি না। প্লিজ ভাই আমার পোস্টটা একবার দেন ভাই, প্লিজ ভাই দয়া করে দেন ভাই, খালি একবার দেন ভাই, খালি একবার যদি চান ভাই তাহলে এটাও দিয়ে দেবো ভাই। তাও ভাই কোন ভাই, তাও ভাই কোন ভাই, একবার খালি ভাই, একবার আপনার পায়ে পড়ি ভাই, একবার। ওই বেটা পাচার। আমার মনে হয় এই জায়গায় কোনো বিপদ আছে। যেখানে বিপদ আছে সেখানে শয়তানের বন্ধু রাহি আছে। আরে ভাই তুমি এলে কোন থেকে? বল কালামানিক কই? কই গেলে কালামানিকটা পামু? জানি না, মিথ্যা কথা বলস কেন বল? জানি না। বল কালামানিক কই? ভাই আমি জানি না ভাই। সত্যি করে বল, বলতাছি। সাইডে দেন ভাই, আমি জানি না। বন্ধু শান্ত হও, আমি একজনকে চিনি যার কাছে গেলে ওর সন্ধান দিতে পারবো। এসে গাজীপুর থানার ওসি, ওর কাছে গেলে আমরা কালামানিকের সম্পর্কে সবকিছু জানতে পারবো। ওর একটা ফোন দে। হ্যাঁ হ্যাঁ স্যার, কোন জায়গাতে গেলে আপনারে পামু? আচ্ছা ঠিকানাটা খেলে দেন তাহলে হবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে, ঠিকানা পাই গেছি, ওই যে সামনে আছে, সামনে গেলে ওরে পামু। এদিকে আয়। ইঙ্গা কোথাইছে এবার? 2 কোটি। এত কম কাইছে? বস এখনো অনেক কয়টা বাজার থেকে টাকা আসে নাই। আসে নাই মানে? এই সেই কালামানিক। ওই সেই ওই। থাক, আমি ওরা দেখে নিতাছি। 1 মিনিট, তোর মাথায় খালি রাগ, শরীরে খালি শক্তি, বুদ্ধি কিন্তু ভালো নেই। তোর দিয়ে কাম হইব না, আমাকে দুজন যেতে হইব। আরে ভাই দাঁড়া, আমাকে দুজন যেতে হইব, তুই থাক, তুই এনে থাক, দেখ বেশি সময় লাগবো না, থাক ভাই থাক, আমি তুমি যাবেন। 1 মিনিট ভাই, বেশি সময় লাগবো না। কে তোরা? এনে কোন থাইলি? কালামানিক, তোর দিন শেষ, রাব্বির বাংলাদেশ। কে তোরা? এই লোকেশনে আসলে কিভাবে? তোরে কিন্তু ভাই অনেকদিন ধরে খুঁজতাছি, আজকে তোরে পাইছি, তুই আজকে ভাই শেষ। আমার তুই হাসাইলি ভাই, ভাই। আমি এখন চাই না যদি তোর মনে কর অ্যাক্সিডেন্টে খেয়ে দেব, বুঝছস? আরে তুই তো আর মাথা মতো পুরো গরম করে আছিস, হাল্লা তো তোর একবারে। আমার আগে মনে হইতেছিল এই জায়গায় কোনো বিপদ আছে। এখন তো রাহিকে লাগতো। शैतान का नाम लिया और शैतान के बदले मैं आ गया। আরে বন্ধু তুই আইসস, এতক্ষণ দেয় লোক তো সবগুলোর মাইটে আমি পিছা এটা তো দিছি। দেখলামই, 5টা আঙ্গুলের দাগ বহাই দিছে। যাই হোক ভাই, মারছি কিন্তু। কালামানিক, ব্ল্যাক ডায়মন্ড, তোর অনেকদিন ধরে খুঁজতাছি, অবশেষে তোর পায়ে আই গেলাম। তার মধ্যে তুই আল্লাহ গেলে আমার বন্ধুর গায়ে হাত দিয়ে দিছস। তোরা তখন আমি স্পটে খাই দিমু রে। তুই আমার চিনস নাই, কার লগে বাঙ্গা দিছস?
আমাদের এখানে এসব সিন্ডিকেট আর চলবো না ভাই। আর কোনোদিন যদি তোরে দেখছি কালামানিক সিন্ডিকেট তোর পাছাটা দেমু যা। অবশেষে আমাদের এরিয়াতে সিন্ডিকেট দূর করতে পারছি। আসসালামু আলাইকুম গাইস, তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা রেগুলার চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।